যারা ঘুরতে চান, চাকরি, বিয়ে শাদী এগুলো সব কিছুতে জড়ানোর আগেই ঘুরেন, নেমে আসে, সময় পেলেই চলে আসে। আসলে জায়গাটা খুবই সুন্দর, তবে রাতে আসলে আপনি নাইট আউট করতে পারবেন। বাট দিনের বেলা কিন্তু আপনাকে যদি যান তাহলে আপনি মাওয়ার যে সম্পূর্ণ যে ফিলটা আছে, যে পরিবেশটা আছে, যে এত গোছানো, দেখেন আপনি রাস্তার মাঝখান দিয়ে ওই পাশে একটা লেন, এ পাশে একটা লেন, আর তার পাশে একটা ছোটো বাড়ির লেন আছে। তবে যে গাছগুলো লাগানো, ফুল গাছগুলো, এটা কিন্তু আসলে এই রোডের মূল আকর্ষণ। বাইকের স্পিড প্রায় 80+, কারণ রাস্তা ফাঁকা, এই রোডে আসলে যাওয়া যায়। তবে আবার অনেক সময় দেখা যায় যে পুলিশ দাঁড়িয়ে থাকে স্পিড গান নিয়ে, তো এইসব বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কারণ মামারা ঝোপঝাড়ে দাঁড়িয়ে থাকে। তবে এখানে তো ঝোপঝাড় নাই, তবে এই যে ফুল গাছগুলো আছে রাস্তার মাঝখানে, আস্তে করে ক্যামেরাটা নিয়ে বা ক্যামেরাটা এখানে স্ট্যান্ডে ফিট করে একজন দাঁড়িয়ে থাকে ওই পাশে, ওখান থেকে একদম ঝাঁপতে পড়ে বাইকের সামনে বা অন্যান্য যে গাড়িগুলো আছে সবগুলোকেই। তবে এত সকালবেলা, যেহেতু এখন বাজে মেবি 6টা, 6:30, তো এত সকালে থাকার কথা না। তো আমাদের তো যেতে যেতে সময় লাগবে মোটামুটি। ও মাই গড, 4B রাইডার এত স্পিডে যাওয়ার কারণ কি? এত মানে কোথায় যাচ্ছে এত কারণ করে? কি সুন্দর মিষ্টি রোড, এই রোডটাতে তো আসলে পুরো ফিল নিয়ে যাওয়ার কথা। অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমাদের দেশটা সুন্দর, তবে আপনি যদি না ঘুরেন তাহলে বুঝতে পারবেন না। শুধু ইন্ডিয়াতে গেলে আর বাইরের দেশে গেলে হবে না। মোটামুটি আমাদের দেশেও অনেক জায়গা আছে, ভালো ভালো জায়গা আছে, ঘোরার প্লেস আছে, বাট এই জায়গাগুলো আপনাকে বের করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। এবং এইসব জায়গাগুলো যদি আপনি ভিজিট করেন, আমি নিশ্চিন্তে বলতে পারি, আমি শিওর দিয়ে বলতে পারি যে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগার মতো কিছু জায়গা, যেমন ধরেন আমাদের কক্সবাজার, আমাদের চিটাগাং, পতেঙ্গা সি বিচ, প্লাস বান্দরবনের যে ডিম পাহাড় বলেন বা আঁকা বাঁকা রাস্তা যেটা আছে, যদি এই রোডগুলোতে আপনি ট্রাভেল করেন কখনো, এগুলো জায়গা আপনি কখনো ভুলতে পারবেন না। প্লাস কক্সবাজার আছে, খুব সুন্দর। আর আমরা দেখি রিসেন্টলি চিন্তা ভাবনা করতেছি যে কক্সবাজারে একটা ট্যুর দেওয়ার জন্যে। তবে আসলে সবাই চাকরিজীবী, বন্ধুবান্ধব যারা আছে, সময় আসলে কারোর সাথে কারো মিলে না, আর সময় মিললে তখন আর যাওয়া হয় না। তো আমি বলবো যে আসলে যারা ঘুরতে চান, চাকরি, বিয়ে শাদী এগুলো সব কিছুতে জড়ানোর আগেই ঘুরেন, কারণ বিয়ে শাদীর পরে আরও ওভাবে ঘুরতে পারবেন না, দায়িত্ব চলে আসবে কাঁধে, অনেক বড় দায়িত্ব।